গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো সিকিমে আজকে আমাদের তৃতীয় দিন। আজকেও আমরা বেশ কিছু জায়গা দেখতে বেরোবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর উঠে দেখো বিছানাতেই বসে আছি এখনো। এত ঠান্ডা, বাইরে বের হতে ইচ্ছা হচ্ছে না। কিন্তু আজকে আমাদের যে প্ল্যানটা শিডিউল হয়েছে, তাতে করে আজকে যে কমপ্লিট করতে চাই আমরা, মানে পুরো প্ল্যানটা, তো আমাদেরকে খুব সকাল সকাল বেরোতে হবে। তো সে কারণে উঠে গেছি। আর বাইরে তো সবাই ওই রুমগুলোতে হই হই করে আড্ডা দিচ্ছে। আর আমি আর এই যে বড় মশাই দুজনে সবে উঠেছি। উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু এখন উঠে বসলাম আর কি, ভিডিওগুলো এডিট করছিলাম এতক্ষণ। যাই হোক, এখন আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। আর আজকে কিন্তু খুব ভালো ভালো জায়গা আমরা ঘুরবো। তোমরা কিন্তু মিস করো না, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমরা আরও উপরে উঠবো। কালকে তো উঠেছি পাহাড়ে অনেক উপরে উঁচু চূড়ায়, আর আজকে যেখানে যাব সেখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাটাকে খুব কাছে দেখা যায়। আর তাছাড়াও আরও ভালো ভালো জায়গা। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা রেডি, স্নান টান সেরে একেবারে রেডি হয়ে নিয়েছি। চা এসেছিল ঘরে, তো চা খাওয়া আমাদের হয়ে গেছে। এখন আমাদের জন্য আজকে, যেহেতু আমরা তাড়াতাড়ি বেরোবো, তো ওনারা আমাদেরকে অপশান দিয়েছেন লুচি, কিন্তু আমরা লুচিটা বলিনি, কেননা অনেকটা রাস্তা যাব। তো আমরা রুটি বলেছিলাম, তো ওনারা নুডলস বানিয়ে দিয়েছে। তো চলো এখানে ওনাদের হাতে নুডলসটা খেয়ে আমরা বেরিয়ে পড়ি। সবাই ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে, চলো তাহলে। ভালো হয়েছে নুডলস, এটাই ভালো হয়েছে। রুটি তো আমরা বাড়িতে খাই, তাই না? নুডলসটাই আজকে চেক করে দেখা যাক কেমন হয়েছে। না আমাদের মুখ কম দেখাচ্ছে। गरम दादा बोलो इसका रेसिपी क्या है? कैसे बनाया आपने? ये वाला मैगी हमने पहले नहीं खाया। कितने बार अच्छा है बोल रहे हैं। সিকিমে ঘুরতে আসাটা যখন ফাইনাল হয়েছিল, তখনই ভেবেছিলাম একবার এখানকার নুডলস আর মোমো তো ট্রাই করবই। তো আজকে যে হোটেলে আমরা আছি, সেখানে ব্রেকফাস্টে আমাদেরকে নুডলস দিয়েছে। আর নুডলসটা সত্যিই খেতে অন্যরকম স্বাদের। তো আমাদের সবার ভালোই লেগেছে, সে কারণে আমরা পুরো পেট ভরে খেলাম। আর সবচেয়ে মজার বিষয় কি জানো, ভালো লেগেছে দেখে ওনারা আমাদেরকে যতক্ষণ আমরা চেয়েছি ততক্ষণই দিয়েছেন, আর আমরা পেট ভরে খেয়ে নিয়েছি। আর রেসিপিটাও ওনার কাছ থেকে জেনে নিয়েছি, যাতে বাড়িতে গিয়ে আমরাও ট্রাই করতে পারি। তো খাওয়া দাওয়ার পরে আমাদের গোছগাছ কমপ্লিট, ব্যাগপত্রও গাড়িতে উঠে গেছে। এখন আমরা আজকে আমাদের যে ডেস্টিনেশন, তার উদ্দেশ্যে রওনা দেব। তো চলো, এই যে বড়মশাইকে আজকে লাগছে দেখো পুরো হিরো। তো দুজনের লুক আজকে ঠিক এরকম। তো চলো আর দেরি না করে আমরা রওনা দিই। আমরা যে কজন একটা গাড়িতে রোজ দিন ঘুরছিলাম, তারাই আমরা একটা গাড়িতেই আজকেও আছি। সর্বপ্রথম আমরা যেখানে যাব সেটা হচ্ছে ভারত চীন সীমান্তের নাথুলা পাসে বাবা হরভজন সিং এর মন্দিরে। ইস্ট সিকিমে এসে এই মন্দিরটা না দেখে চলে যাওয়া মানে অনেক কিছু মিস করে ফেলা। তো আমরা রওনা দিয়েছি সর্বপ্রথম সেই জায়গার উদ্দেশ্যে। এখন আস্তে আস্তে আমরা পাহাড়ের অনেকটা উঁচুতে উঠছি। আর সকালবেলার ভিউটা ঠিক এরকম দারুণ লাগছে, ভীষণ উপভোগ্য। তো সকালবেলার এই যে সিকিমের এই সুন্দর পরিবেশটা, এটা আমরা উপভোগ করতে করতে যাব। তোমরাও সাথে থাকো বন্ধুরা, চলো। নিচে এই যে পাহাড়ের গা বেয়ে যে বাড়িগুলো রয়েছে, দেখো উপর থেকে কত ছোট লাগছে। এই পুরো পাহাড়ের গা বেয়েই কিন্তু আমরা উপরে উঠে এসেছি। আর এখন দেখো চারিপাশের পরিবেশটা কেমন ধোঁয়া ধোঁয়া মতো হয়ে গেছে। আমরা বুঝতে পারছি যে আমরা মেঘের ভেতর দিয়ে উপরে উঠে যাচ্ছি। আর যত উপরে উঠছি বন্ধুরা, শ্বাস যেন তত থেমে আসছে, মানে শ্বাস নিতে প্রবলেম হচ্ছে। আর চারিদিকটা কেমন ধোঁয়া ধোঁয়া, অন্ধকার অন্ধকার একটা ভাব। আর এখন আমরা ঠিক যে পজিশনে আছি, আমরা এর মধ্যে থেকে বুঝতে পারছি যে আমাদের নিচে মেঘ, আর
মেঘের ভেতর দিয়ে অবশ্যই আমরা এখনও উঠছি, কিন্তু আমাদের নিচে যে মেঘ, মানে মেঘের ওপরে আমরা উঠে গেছি, এটা আমরা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারছি। দেখো আকাশটা কেমন ধোয়া ধোয়া, আর এই দেখো নিচের এই জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, মেঘগুলো কেমন ভাসছে, সত্যিই অপূর্ব, একদম মানে মন খুশি করার মতো দৃশ্য। তো অনেকটা লং টাইম জার্নি করার পর আমরা চলে এসেছি এমন একটা প্লেসে যেখান থেকে এখানে জিগজ্যাগ পাতটা দেখা যাবে। তো চলো তোমাদেরকে দেখাবো, আকাশটাও অপূর্ব এখানে, আর প্রচন্ড ঠান্ডা বন্ধুরা। বন্ধুরা তোমরা দেখে নাও এখানকার জিগজ্যাগ পাত, যেটা দেখার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। একদম পুরো মেঘের মধ্যে আমরা, চারিদিকে পুরো ধোঁয়াশা, পাহাড়গুলোকেও ভালো করে বোঝা যাচ্ছে না, আকাশটা কত সুন্দর। তো এই পুরো রাস্তাটা দিয়েই আমরা এলাম, আর এখান থেকে খুব সুন্দর পাওয়া যাচ্ছে ভিউটা। ঘুরতে আসা সার্থক হয়ে গেল বন্ধুরা। কাঞ্চনজঙ্ঘা এত কাছে, মনে হচ্ছে হাত দিয়েই ছুতে পারবো। দেখো কি অপূর্ব নীল আর সাদার মিশ্রণে, জাস্ট দারুণ লাগছে, বলে বোঝাতে পারবো না। সত্যি পাহাড়ে ঘুরতে আসাটা আজকে সার্থক। এর থেকে কিন্তু বেশি দূর যাবে না কিন্তু। দেখো নিচে বরফ, দেখেছো নিচে বরফ। ও হ্যাঁ, স্নো, ঠিক ঠিক বরফ পড়েছে বলো। বরফের সন্ধান আমরা পেয়ে গেছি বন্ধুরা, মানে যার উদ্দেশ্যে আমাদের এত দূরে ঘুরতে আসা, সেই বরফ দেখার স্বপ্ন এখন সত্যি হবে। তো সত্যি ভাবলেই ভীষণ এক্সাইটেড আমরা, সত্যি মানে এত ভালো লাগছে, আর যত উপরে উঠছি তত ঠান্ডা যেন বাড়ছে। তো এই যে দেখো, এই যে চারিপাশের পরিবেশটা কত সুন্দর, মানে চারিদিকে মেঘগুলো এমনভাবে ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে যেন হাত দিয়েই ছুঁতে পারবো এরকম। আর মেঘের ভেতর দিয়েই আমরা আসলাম, যখন আসলাম। আর এখন আমরা যেখানে যাচ্ছি বাবাজির মন্দিরে যাওয়ার সময় দেখো এই যে চারিপাশের ভিউটা, যত উপরে উঠছি গাছপালার সংখ্যা যেন কমছে, ন্যাড়া পাহাড়, দেখো সামনে কি ভালো লাগছে চারিপাশের পরিবেশটা। তোমরা উপভোগ করছো তো বন্ধুরা? আমরা তো ভীষণভাবে এনজয় করছি। তো বাবাজির মন্দিরে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড, কতক্ষণে পৌঁছাবো। তো চলো আবারও যাত্রা শুরু করা যাক। পাহাড়ের গায়ের এই সরু রাস্তাটা বেয়ে যখন আমরা ওপরে উঠছি বন্ধুরা, তখন ভীষণ ভয় তো লাগছিলই, কিন্তু মনটা খুশি হয়ে গেল। রাস্তায় কিছুক্ষণ আগেই এখানে স্নোফল হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে পুরো রাস্তাটা বরফে ঢাকা। তো এইটা দেখে মনটা জাস্ট খুশি হয়ে গেল, তখন আর কোনো ভয়ই নেই। যে ডান দিকে দেখো খাদ, মানে এত উঁচু খাড়া খাদ, একটু বাই চান্স যদি কোনো সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমরা এখানে আনন্দ করতে এসেছি, সেটা নিয়েই আনন্দ করছি, একদম এসব কিছুই ভাবছি না। তো তোমাদের কেমন
কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানান। দেখো পুরো রাস্তাটাই বরফে ঢাকা, এই দেখো একটু আগেই এখানে বরফ পড়েছে, দেখেই বোঝা যাচ্ছে। সত্যিই ভীষণ উপভোগ্য, এত সুন্দর একটা পরিবেশ, মানে লাইফে প্রথমবার, দারুণ লাগছে আমার তো। বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ফাইনালি, হ্যাঁ বন্ধুরা, ফাইনালি আমরা বাবা মন্দিরের সামনে এসে পৌঁছেছি। দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা টানা গাড়ি চলার পর যখন আমরা অসুস্থ হয়ে পড়েছি, আর পারছি না, মানে এত ঘুরে ঘুরে গাড়িটা আসছে, মানে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছিলাম। কিন্তু এখানে তো আনন্দ করতে এসেছি, তো গাড়ি থেকে নেমেই আমরা ভীষণ খুশি, মন খুলে আনন্দ করছি। আর প্রথমে সামনের ভিউটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, দেখো চারিদিকে বরফে আবৃত, সাদাই সাদা। আর এখানে শ্বাস নিতে সত্যিই প্রবলেম হচ্ছে, যেটা এখানে গাড়ি থেকে নামার পর আমরা বুঝতে পারছি। তো বাবা মন্দিরের সামনে আসার পরে এখানে যে ফৌজি বাবুরা রয়েছেন, ওনারা আমাদেরকে কিশমিশ দিলেন। যদিও কেন দিচ্ছেন এটা প্রথমে জানতাম না, মানে বুঝতে পারিনি। তো পরে বুঝলাম যে এটা বাবা মন্দিরের এখানে সমস্ত যাত্রীকেই, যারা ট্যুরিস্ট আছেন সবাইকেই দিচ্ছেন, এখানকার প্রসাদ বলতে পারো। যেটা আমাদের ভীষণ কাজে লাগছে পাহাড়ের উপরে থাকতে, শরীরটাকে হিট রাখছে কিশমিশটা। তাছাড়া যে শ্বাস নিতে যে প্রবলেমটা হচ্ছে সেটা থেকে আমরা অনেকটাই রেহাই পাচ্ছি। সিঁড়ি ভেঙে অনেকটাই ওপরে যেতে হবে বাবাজির মন্দির দর্শন করার জন্য, সেখানে তো আমরা অবশ্যই যাব বন্ধুরা। কিন্তু তার আগে নিচে এই যে মন্দিরটা রয়েছে, এটাও বাবা হরভজন সিং এর মন্দির। এখানে দেখো বাবার ছবি আছে, আর তার সঙ্গে এখানে বাবার ব্যবহার্য অনেক জিনিসপত্র আছে। আমি সব কিছুই তোমাদের ঘুরে ঘুরে দেখাবো, কিন্তু তার আগে চারিপাশের পরিবেশটা একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। অনেকটা এরিয়া জুড়েই মন্দিরটা। তো বাবা হরভজন সিং যিনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক, ভারতের একজন বীর সৈনিক। এই দেশের জন্য ডিউটি করতে গিয়েই তার মৃত্যু হয়েছিল। আমি যতটা শুনেছি, বরফে পা পিছলে পড়ে তিনি একটা নদীতে পড়ে যান, তারপরে উনি ওখানে আটকা পড়ে থাকেন দীর্ঘ 4-5 দিন পরে তাকে খুঁজে পাওয়া যায় তার বডি। যাই হোক, এই ঘটনাটা আমি শুনেছি গল্পতে। তো তারপরে তাকে সমাধি করে এখানে এই যে মন্দির স্থাপন করা হয়। আর দূর দূরান্ত থেকে যত টুরিস্টরা এখানে আসে সবাই এই মন্দির দর্শনে আসেন। আমরাও এসেছি, অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হয়েছে বন্ধুরা। তো চলো বাবা মন্দিরের ভেতরে আমি যাব, আমি সব কিছু তোমাদেরকে খুব ভালো করে দেখাবো, আমি নিজেও দেখবো। আমি অনেকক্ষণ থেকে আগ্রহী, এতটা পথ এসেছি এই মন্দির দর্শনের জন্য। আর বারবারই ঠিক করেছিলাম যে যত যাই কিছু দেখি না দেখি, এই মন্দির তো আমরা দেখবোই, কেননা এত গল্প শুনেছি বন্ধুরা। শুনেছি ভারত চীন সীমান্তে এখনও নাকি বাবাজি এরা আত্মা পাহারা দেয়। তো অনেক গল্প শোনার পরে আজকে ফাইনালি চলে এলাম। আর ভিউটা দেখো চারিপাশে, কি দারুণ, এত অপূর্ব জায়গায় মন্দিরটা স্থাপন করা হয়েছে যে এখান থেকে চারিপাশে পাহাড়ি পরিবেশটা এত সুন্দর লাগে। তো আমরা মন্দিরের ভেতরে এখন যাচ্ছি, চলো তাহলে মন্দিরের ভেতরটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। জয় বজরংবলী। নিচু, হ্যাঁ নিচে। চশমাটা খুলে নাও, চশমাটা খুলে নাও।
প্রথমেই যেখানে এলাম এখানে দেখতে পাচ্ছি বাবাজির চেয়ার, সামনে একটা টেবিল রাখা রয়েছে, আর বাবাজি যে পোশাকগুলো ব্যবহার করতেন সেই পোশাকগুলো এখানে সুন্দর করে সাজানো রয়েছে। বাবাজির ছাতা আছে একটা দেখা যাচ্ছে, আর এখানে টেবিলের উপরে বেশ অনেকগুলো সানগ্লাস রাখা রয়েছে যেগুলো উনি ব্যবহার করতেন। তো এগুলো সবই খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা রয়েছে, যেগুলো মানে আমরা তো বিভিন্ন রকম মিউজিয়ামে যাই, অনেক কিছু সংরক্ষণ করে সেখানে রাখা হয় দেখি। তো এখানেও বাবাজির সমস্ত সরঞ্জাম খুব সুন্দরভাবে যত্ন সহকারে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই যে এখানে একটা বাবাজির মূর্তি স্থাপন করা হয়েছে, আর এই দেখো বড় করে একটা ছবি এখানে রাখা রয়েছে। আর ভিতরটা বেশ ছোটখাটো জায়গাতে এত জিনিসে ঠাসা, সত্যি বাবাজির মন্দিরে এসে এত ভালো লাগছে বন্ধুরা, একটা নতুন রকমের অভিজ্ঞতা অর্জন করলাম। চারিপাশটা তোমরা খুব ভালো করে দেখো। এই যে এখানে দেখো বাবাজির আরো অনেক রকমের ছবি আর জুতো, এখানে ড্রেস, তার সাথে এই যে বাবাজির বিছানা, এখানে লাঠি আছে, এখানে পাগড়িগুলো রাখা রয়েছে, তার সাথে আরো ছোটখাটো অনেক জিনিস যেগুলো নিত্য প্রয়োজনীয় ব্যবহার করতেন উনি, সে সমস্ত জিনিস। এখানে সবার মুখেই শুনছি এগুলো নাকি বাবাজির ব্যবহার করা সমস্ত জিনিস। তো নিজের চোখে দেখতে পারবো এটা তো কখনোই ভাবিনি। তো এখানে ঘুরতে এসে এত কিছু দর্শন করলাম, চক্ষু সার্থক হলো, আর তাছাড়া আমাদের ঘুরতে আসাটাও সার্থক হলো বন্ধুরা। তোমরা যদি কখনো এই ইস্ট সিকিমের নাথুলাতে আসো, অবশ্যই এই মন্দিরটা দর্শন করো, এখানে তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি বন্ধুরা। আর এই দেখো এখানে বাবাজির অনেক রকমের জুতো রাখা রয়েছে, আর বাবাজির এখানে ছবি, ব্যবহার করা নানান রকমের তরবারি, অনেক সরঞ্জাম, নিত্য প্রয়োজনীয় অনেক সরঞ্জাম সবকিছু। এই যে বাবাজির তরবারিটা এখানে রাখা রয়েছে খুব সুন্দর করে সাজানো। আর এই যে যাকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন বাবাজির মা। তো সব কিছুই তোমাদের আমি দেখিয়ে দিলাম খুব ভালো করে। পরবর্তীতে তোমরা যখন আসবে সামনাসামনি দেখে তোমাদের আরও ভালো লাগবে। তো বাবাজির মন্দির থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। এরপরে আমরা চলে যাব এখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছাঙ্গু। তো দেখো চারিপাশটা, আর এখানে এই দেখো দেওয়ালে মানে পাথরের দেওয়ালে অনেক কিছু খোদাই করে রাখা, এটাকে ওয়াল অফ ব্লেসিং বলে এখানে উল্লেখ করা রয়েছে। তো আমাদের হাতে আরেকটু সময় থাকলে আমি এটা তোমাদেরকে আরও ভালো করে কাছ থেকে দেখাতে পারতাম, কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি, এক্ষুনি বেরিয়ে যাব। তো আজকে যে ফার্স্ট পার্টের ব্লগটা তোমাদের কেমন লাগলো এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটার আরও দ্বিতীয় পার্ট আসছে পরবর্তীতে। আমরা এখান থেকে যে জায়গাটায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে দ্বিতীয় পার্টে দেখাবো। তো এটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। জাস্ট অসাধারণ ভিউটা দেখো আর রিয়েলাইজ করো, সত্যি মানে ফিলিংসটাই অন্যরকম বন্ধুরা। তো চলো আজকের ব্লগটা এখানেই, পরবর্তী ব্লগ আসছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।